বিশেষ করে গাভী গরু বা এই ফ্রিজিয়ান জাতের যে গাভীগুলো থাকে বা বাছুর যেটাই হোক, এরা যে পরিমাণ খাবার খায় সেই পরিমাণ কিন্তু আমি খাবার দিতে পারতেছি না বর্তমানে, বিশেষ করে কারণ শীতকালে ঘাসের খুবই সংকট। মোটামুটি আর কি পেটটা ভরায় রাখছি, মানে বাঁচায় রাখছি আল্লাহ রহমতে। তো ওদের দেখা যাচ্ছে আপনার যে পরিমাণ খাবার লাগে ওদের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিদিন এক দিনে প্রায় 2 বস্তা 3 বস্তা ঘাস প্রয়োজন। সেক্ষেত্রে আমার 3টা করে বাছুর সহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো কম বেশি যারা আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স সবাই জানেন যে আমার ছোট্ট একটা খামার আছে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে আমার যে 4টা গরু, তার জন্য আমি কি পরিমাণ কাঁচা ঘাস সাথে খড় খাওয়াই, তো সেটা দেখানোর চেষ্টা করব। এবং 4টা গরুর জন্য আসলে কী পরিমাণ ঘাসের প্রয়োজন সেটাও জানানোর চেষ্টা করব। তো পুরোটা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন। দর্শক, শীতকাল চলে গেছে, বর্তমান ঘাসের অবস্থা হচ্ছে এই হচ্ছে কাঁচা ঘাস, এর সাথে কিছু খ্যার মিক্স করতে হবে। দর্শক, আপনি গরু যাই খাওয়ান, মানে দানা খাবার যতই খাওয়ান, আপনার কিন্তু কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। তো আমি সবসময় চেষ্টা করি যে আপনার কাঁচা ঘাস যথেষ্ট পরিমাণ খাওয়ানো। শীতকাল যেহেতু গেছে, তাহলে হচ্ছে আপনার মাঠে এমনি যেহেতু গ্রামে বাস করি, তো সেক্ষেত্রে মাঠে আরও ঘাস পাওয়া যায়, সেগুলো কাটার চেষ্টা করি। আর এখন খেতে মোটামুটি ঘাস আছে। আর 4টা গরুর জন্য আমার কিন্তু 30% ঘাস আছে, যেটা শীতকালে কিন্তু আমার শর্ট পড়ে গেছিলো। এবং আমার কোনো খড় নাই, লাস্টে যে 100 খ্যার কেনা হয়েছে, তাও 800-900 টাকা সহ বর্তমানে। তো এর সাথে খড় মিক্স করবো এবং কী পরিমাণ দেওয়া লাগে সেটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি মানে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন। আর এই যেরা তো আছে, এরা কিন্তু আপনার অল টাইম খাওয়ার তালেই থাকে আর কি। আর অনেকে আবার ছাগলের ভিডিও দেখতে যাচ্ছেন, যে ছাগলের বাচ্চা এই যে বর্তমানে এখানে আছে 3টা, এই যে আবার এদিকে আছে একটা, ওইখানে বড় 3টা শুয়ে আছে। তো দেখতে থাকেন। তো দর্শক, এই হচ্ছে আপনার খড়ের আটি, বর্তমানে 800 টাকা সহ। তো পিস পড়ছে আপনার 8 টাকা। আমার আসলে খ্যার নাই বা জমি ধান চাষ করা হয় না, তো বেশিরভাগ সময় আপনার যে ঘাস সেটা হয়ে যায়, কিন্তু এখন হচ্ছে আর হচ্ছে না আর কি। তো এইভাবে দেখা যাচ্ছে আপনার প্রতিদিন 10টি খ্যার, যেহেতু গাভী গরু পালে আপনার মানে খাওয়াটা কম হলে সমস্যা না সার গরুর তুলনায়। তারপর দেখা যাচ্ছে আপনার প্রতিদিন এই 4টা গরু পিছনে তাও দেখা যাচ্ছে 200 টাকার ভুসি সব মিলায় খায়। পাশাপাশি যদি আর খড় আপনি হিসাব করেন 300 টাকার মতো প্রতিদিন খরচ যাচ্ছে আর কি। এই 5-7টা আপনার ছাগল আছে এবং 4টা গরু পিছনে আবার 300 টাকা খাবার লাগে আর কি। পাশে যাওয়া মুরগিগুলো আছে, সবগুলো কিন্তু আবার ডিম দেয়। এর আগে দেখার চেষ্টা করছি যে ডিম কিন্তু আবার কেনা লাগে না। তো দর্শক, আপনার এখন ঘাসগুলো হচ্ছে আপনার খ্যার এবং ঘাস দুটো হচ্ছে মিক্সড করা হয়েছে। আপনি যদি জলি ঘাস খাওয়ান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নরম পায়খানা করার সম্ভাবনা থাকে। খ্যারটা দিলে আপনার সাথে পুষ্টিকর খাবারের সাথে সাথে দেখা যাচ্ছে আপনার পায়খানাটা শক্ত বা স্বাভাবিক রাখতে সাহায্য করে আর কি, বা পেট ভারী করতে সহযোগিতা করে। তো দর্শক, যে গাছগুলো মাত্র কাটলাম সেগুলো বস্তায় বড় হয়েছে। তো এখানে হচ্ছে 2 বস্তা ঘাস হয়েছে, ফুল 2 বস্তা হয় নাই আর কি। তো এখন হচ্ছে আপনার বিকাল করে খাবার রেডি হচ্ছে, তার মধ্যে এখানে আপনার 2 বস্তা আছে। এখন বেলা হচ্ছে 3টে 3:30 বাজে। আর মাঠে আরও 1 বস্তা ঘাস রয়েছে, সেটা হচ্ছে আপনার ক্ষেতের যে নিচে যে ঘাসটা থাকে সেটা আছে, মানে কাঁচা ঘাস, অরিজিনাল কাঁচা ঘাস। আর গরু যেগুলা, তো বড় হচ্ছে 3টা। এটা হচ্ছে গাভী, আপনারা জানেন যারা নিয়মিত দেখেন আর কি। পাশাপাশি এই যে এই মাঝে এটা কিন্তু আপনার বীজ দেওয়া হয়েছে। 3 মাস আনি, আল্লাহর ভরসা আছে কিনা যায় না, 3 মাস পর টেস্ট করবো। দর্শক, আসলে আপনার যে গরু, আপনার বিশেষ করে গাভী গরু বা এই ফ্রিজিয়ান জাতের যে গাভীগুলো থাকে বা বাছুর যেটাই হোক, এরা যে পরিমাণ খাবার খায় সেই পরিমাণ কিন্তু আমি খাবার দিতে পারতেছি না বর্তমানে, বিশেষ করে কারণ শীতকালে ঘাসের খুবই সংকট। মোটামুটি আর কি পেটটা ভরায় রাখছি, মানে বাঁচায় রাখছি আল্লাহ রহমতে। তো ওদের দেখা যাচ্ছে আপনার যে পরিমাণ খাবার লাগে ওদের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিদিন এক দিনে প্রায় 2 বস্তা 3 বস্তা ঘাস প্রয়োজন। সেক্ষেত্রে আমার 3টা করে বাছুর সহ প্রতিদিন দেখা যাচ্ছে আপনার বিকালবেলা 3 বস্তার মতো লাগে এবং সকালবেলার দিকে 2 বস্তা ঘাস, মোটামুটি 5 বস্তার মতো ঘাস প্রতিদিন ওদের জন্য লাগে। তো যারাই আসলে গরু পালতে চাইতেছেন, ঘাস নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছেন, বা কোন গরুর জন্য কী পরিমাণ ঘাসের প্রয়োজন, আসলে এই ভিডিওটা তাদের জন্য। আসলে যদি আপনি গাভী গরু পালতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে আপনার যে এই কাঁচা ঘাসটা বিপুল পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ দরকার। আর যদি ষাঁড় গরু পালেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার
অল্প কিছু কাঁচা ঘাস সাথে খড় থাকলে এবং দানাদার খাবার মিক্স করে দিলে ওরা খাবার লাগেও কম এবং অল্প দুধের পেট ভরে যায় বা মাংসে বৃদ্ধি পায়। আর কিন্তু গাভী গরুর ক্ষেত্রে যে দুধের যেহেতু প্রয়োজন, দুধ পাইতে হলে আপনার কাঁচা ঘাসটা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে। তো এটাই আসলে আমার এই ছোট্ট খামার থেকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।